আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহু আজ্জা ওয়া জাল ফিল কুরআনিল আযীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। সুপ্রদর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ইসলামী চন্দ্র সনের শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম আমাদের বিগত বছরকে আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আগত বছরকে আল্লাহ পাক যেন আমাদের জন্য নিরাপদ বানান, নিরাপদ বছর বানান, নিরাপদ শহর বানান, নিরাপদ জীবন বানান। আল্লাহ রাব্বুল করিম নিরাপদ পরিবার আমাদেরকে দান করুন এবং আগত বছরে আল্লাহ তাআলা আমাদের জন্য নেয়ামত দ্বারা ভরপুর করে দিন। আজকে আমরা ইসলামের দৃষ্টিতে চন্দ্র সনের ইতিহাস নিয়ে আমরা কথা বলবো। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য যিনি আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন পরিচিত মুখ শেখ মুফতি আব্দুল বাতেন কাসিমি, খতিব, মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ। ওয়ালাইকুম আসসালাম। জি শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। 1400 জি আলহামদুলিল্লাহ 48 হিজরি শুরু হয়েছে। তো হিজরি সন তো আসলে মানে ইবাদতের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় কিন্তু চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত। আমরা দেখেছি যে রমাজান, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত অথবা ঈদ, হজ, সকল কিছু কিন্তু চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত। তো এই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হিজরি সন থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে এটা গণনা শুরু হয়। তো এর মধ্যে আসলে ইতিহাসটা আপনার কাছে শুনবো, আর হিজরি সন গণনার মধ্যে ফজিলত তাৎপর্যকে আপনার কাছে আমরা শুনবো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার একটি বিষয় আজকের আমাদের আলোচনা ইসলাম ও আমরা এই অনুষ্ঠানে নির্ধারণ করা হয়েছে। শেখ দকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, আসলে কোরআনে কারিমের সূরা আল বাকারার যে আয়াত, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, এখানে আল্লাহ তাআলা নিজেই এই যে হিজরি সন এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে তার গুরুত্ব, তাৎপর্য, ইতিহাস এর দিকে ইঙ্গিত করেছেন যে হে নবী, আপনার নিকটে এসে জিজ্ঞাসা করবে যে চন্দ্র মাস সম্পর্কে, যে চন্দ্র মাস কী জন্য, এবং এই যে চন্দ্র মাসের মধ্যে শুরুতে চন্দ্র নিভে নিভে অবস্থায়, ডিপ ডিপ অবস্থায়, এরপর আস্তে আস্তে বড় হয়, আবার লাস্টে ছোট হয়ে যায়, এবং এর তাৎপর্য কী, যে সেই যে জিনিসটা আপনি উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, যে হে নবী আপনি জানিয়ে দেন যে আসলে চন্দ্র মাস মানুষের বিভিন্ন কিছু দৈনন্দিন জীবনের জন্যও, ইবাদতের জন্য, সব কিছুর জন্যেই চন্দ্রমাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখা যায় যে কথা আপনি বললেন যে ঈদ, রোজা, এরপরে আরও বিভিন্ন হজ ইত্যাদি ইত্যাদি, নারীদের বিভিন্ন বিষয়গুলো ওনারা হিসাব রাখেন চন্দ্রমাসের হিসাবে। এরপরে ইসলামিক বিভিন্ন বিষয়গুলো চন্দ্রমাস দিয়ে কিন্তু হিসাব করা হয়। আরেকটা বিষয় আসলে খুব তাৎপর্যপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র মাসকে না বাড়িয়ে দেন না কমিয়ে দেন, এটাকে বলা যায় এটা মধ্যপন্থী মাস। যেমন ইংরেজিতে কখনো ফেব্রুয়ারি মাস যায় 28, আবার কখনো দেখা যায় কোনো মাস 31ও যায়, কিন্তু আপনি দেখবেন চন্দ্র মাস কখনো ওই 28ও যায় না, 31ও যায় না, হয় 29 অথবা 30। আর শাহরু হাকাদা ও হাকাদা, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন হয় 29 হবে না হয় 30 হবে। তো নিঃসন্দেহে এমনও তো ওলামা একরাম কিতাবে লিখছেন যে চন্দ্র মাস মুসলমান হিসাবে চন্দ্র মাসকে মনে রাখা, মুখস্থ রাখা বিভিন্ন ইবাদতের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কোনো ওলামা একরাম তো কিতাবে লিখছেন যে এটা একটা পর্যায়ে ওয়াজিবের পর্যায়ে যে মনে রাখা, যেহেতু আমার ইবাদতের সম্পর্ক চন্দ্র মাসের সাথে, নামাজের সম্পর্ক চন্দ্র মাসের সাথে, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য নিঃসন্দেহে চন্দ্র মাসের তাৎপর্য, গুরুত্ব কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা আমরা উপলব্ধি করতে পারি যে অবশ্যই চন্দ্র মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ, হিজরি সন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জি শেখ, আপনি চমৎকার বলছিলেন যে এই যে হিজরি, ইসলামের দৃষ্টিতে হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য আমরা বুঝতে পেরেছি, যেহেতু কোরআন দ্বারাই সেটা প্রমাণিত। এবং কোরআনের 4টি মাসের কথাই বলা হয়েছে, যে 4টি মাস একেবারে দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এগুলো
সম্মানিত মুহররম আশরে হারম, তার মধ্যে একটি মাস কিন্তু মুহররম মাস। এই মুহররমের ইতিহাস যেমন এর মধ্যে একটা আশুরার ইতিহাস রয়েছে। এই মুহররমের ফজিলত তাৎপর্য কিন্তু আশুরা কেন্দ্রিক নয়। যোগ সৃষ্টির আগ থেকেই যোগ যুগ ধরেই আশুরার বা মুহররমের ফজিলত তাৎপর্য রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রয়োজনে সাহাবায়ে কেরামদের সাথে পর্যালোচনা করে চন্দ্র সনের ইতিহাসকে সূচনা করেছেন বা হিজরি সনকে ধরেছেন, আপনার কাছে একটু সংক্ষিপ্ত। অত্যন্ত চমৎকার শেখ বলেছেন। আসলে তো প্রত্যেকটা এখনও যেমন আছে, আগেও সেরকম যখন রাজা বাদশাদের কাছে ইসলামের দাওয়াতের জন্য চিঠি পাঠানো হতো, যেমন আমরা বুখারী শরীফ অধ্যয়ন করলে পাই আল্লাহর হাবিব রোম সম্রাটের কাছে চিঠি পাঠাইছেন, পারস্য সম্রাটের কাছে চিঠি পাঠাইছেন। এই বিষয়গুলো নিয়ে যখন বিভিন্ন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিনরা যখন বিভিন্ন রাষ্ট্রে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠাইতেন, এখন এই চিঠির মধ্যে যে একটা তারিখ দিতে হয়, যেমন বর্তমান সময় আমরা যে কোনো অফিসিয়াল কাজ করি এর মধ্যে তারিখটা জরুরি হয়ে দাঁড়ায়, যে কোন তারিখ কখন থেকে শুরু হয়। এটা নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা পরামর্শ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রয়োজনের তারিখের প্রয়োজনের কারণেই এবং গণনার সুবিধার্থে। রাইট। দর্শক মণ্ডলী, আজকে আমরা নববর্ষ হিজরি নববর্ষের আজকের এই দিনে রব্বে কারিমের কাছে আমরা আপনারা সকলে মিলে একটি দোয়া করতে চাই। সেই দোয়াটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নববৎসর, নতুন বছর যখন আসে তখন আল্লাহ তাআলার কাছে কি দোয়া করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যেন বলি আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনে ওয়াল ঈমান, বিল আমনি ওয়াল আমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। এই যে চারটি কথা আল্লাহ তাআলার কাছে আমরা পেশ করি, এর মধ্যে আমাদের জীবনের সকল কিছু কিন্তু এর মধ্যে চলে আসে। যে আল্লাহ আপনি আমাদেরকে ঈমান দান করুন, নিরাপত্তা দান করুন, আপনি আমাদেরকে শান্তি দান করুন, ইসলাম দান করুন। এই যে চারটি কথা, এর মধ্যে জগতের সকল কিছু কিন্তু চলে এসেছে। একজন মানুষ তার ভেতরে যখন ঈমানের মতো মহাদৌলত চলে আসে, তখন ঈমানের উপরে অটল অবিচল থাকা তার উপরে সহজ হয়। আর ঈমানের উপরে থাকতে গিয়ে যখন নিরাপত্তার একটা বিষয় থাকে, নিরাপত্তা যখন তিনি পেয়ে যাবেন তখন অনেক বড় পাওনা। ঈমানের উপরে, ইসলামের উপরে নিরাপত্তার সাথে তখনই একজন মানুষ থাকতে পারে যখন তার মধ্যে প্রশান্তি আসে, যখন তার দিলে প্রশান্তি আসে। তাই তো কবি বলেছেন হর চিজ মে লজ্জত হয় আগার দিল মে মজা হো। সকল কিছুর মধ্যে একজন মানুষ শান্তি, প্রশান্তি, তৃপ্তি অনুভব করে যদি তার মনটা শান্ত প্রশান্ত থাকে। এই জন্য দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার কাছে আমরা এই কথাই বলি, আল্লাহ বিগত বছরের আমাদের ত্রুটিগুলো আপনার কাছে ক্ষমা চাই, আগত বছরের শান্তি প্রশান্তিগুলো, ঈমান আমানগুলো আপনার কাছে আমরা চাই। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। তাই প্রতিটি মুসলিম যারা আছে তাদের চন্দ্র মাসের হিসেবগুলো রাখা অত্যন্ত জরুরি। আমরা বাংলাদেশে বাস করছি, আমাদের দেশের বাঙালি জাতির একটি কি রয়েছে, বছর পঞ্জিকা রয়েছে। সেটা যেমন আমরা হিসাব করি, দেশাত্মবোধের মহাব্বত তাকা যায়, ঠিক অনুরূপভাবে মুসলিম হিসাবেও চন্দ্র মাসের হিসাবগুলো রাখা আমাদের অত্যন্ত জরুরি। কারণ আমাদের যতগুলো ইবাদত আছে সামনে, 10ই মুহররম, আশুরা, অনেক ফজিলতপূর্ণ সেখানে ইবাদত আছে, রোজা আছে, ইত্যাদি আছে নফল, এগুলো সকল কিছু চন্দ্র মাসের সাথে সম্পৃক্ত। তাই আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এই মাসে রোজা যত বেশি রাখা যায় ততই ফজিলতপূর্ণ। এই মাসের মধ্যে কিছুটা কুসংস্কার সমাজে প্রসিদ্ধ আছে, যে বিবাহ শাদী বা ইত্যাদি করা যায় না, এগুলো কুসংস্কার অন্তর্ভুক্ত। আসলে এগুলো কোনো ভিত্তি, সহি কোনো সনদে পাওয়া যায় না। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল আপনি জানতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন, ইনশাল্লাহ আপনি আশা করছি আমরা ইতিমধ্যে যতগুলো প্রশ্নের উত্তর নিয়ে কথা বলছি, আমরা চেষ্টা করেছি যে কোরআন সুন্নাহর আলোকে কথা বলার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করছেন বা প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে কথা বলার জন্য। শায়েখের কাছে আমি খুব ছোট্ট করে জানবো যে আরবি মাসের ব্যাপারে পবিত্র কোরআনে হাকিমে এত তাকিদ দেওয়া হয়েছে, বিশেষ করে 4টি মাস। মুহররম নিয়ে যেহেতু কারবালার ঐতিহাসিক একটা ঘটনা ঘটে গিয়েছে, এজন্য কুসংস্কার অভাব নেই। আপনার কাছে আমরা কুসংস্কার থেকে বাঁচার পদ্ধতিগুলো শুনব।
জি, সঠিক কথাই বলেছেন। আসলে একটু আগেই যেমনটা শাইখ আপনি বলেছেন যে মহরমের সম্পর্ক কারবালার সাথে নয়, মহরম সেই দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে যে আয়াত আপনি সূরা তাওবার জি, জি। 36 নম্বর যে আয়াত তিলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এই 12টি মাসকে আল্লাহ বানিয়েছেন, তার মধ্যে 4টি মাস 4টি মাস মিনহার বাতুন হুরুম। সুতরাং এই মহরম নিয়ে আমাদের সমাজে যে সমস্ত কুসংস্কৃতিগুলো বলা যায় বা ইসলামের নামে এগুলোর কোনো কোনো অস্তিত্ব বা ভিত্তি নেই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনি কানেকশন পেয়েছেন, পরিচয় বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন। আমি একটু বিস্তারিতভাবে আমারে বলবেন যে আমার আবার কিছু আগে তো ভাঙতি রোজা আছে, কাজা অনেক আগের, মানে আমার ছোট সময় মনে নাই, কিন্তু আমি সোমবার বৃহস্পতি রাখি, আয়ুর্বেদ রোজা রাখি, ওর সাথে কিভাবে এগুলো রাখা যাবে? আবার এই পাঁচুটা রোজা রাখবো, এর সাথে কি ওই ভাঙতি রোজা সাদা রোজা নিয়ে কিভাবে করতে হবে? জি, না, আলাদা আমরা আলাদা বুঝতে রাখতে পেরেছি। আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, আপনার প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি যেটা প্রশ্ন করবো যে মহরমের রোজা কোন দিক থেকে রাখতে হবে, কয় তারিখ থেকে আর হইলো, মানে জি, আমরা বুঝতে পেরেছি কয়টা রাখতে হবে? কয়টা রাখতে হবে আমরা আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এর পরের দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। জি, ইনশাল্লাহ আপনি চেষ্টা করুন, আশা করছি আপনি কানেকশন পেয়ে যাবেন। আপনি চেষ্টা করে যাচ্ছেন। শাইখের কাছে আমরা দুটো প্রশ্ন পেয়েছি। আমাদের এক মা, উনি ভাঙতে রোজার কথা বলেছেন। জীবনে অনেকগুলো রোজায় ওনার ছুটেছে। কানেকশন পেয়েছেন আমাদের দর্শক, দেখতে পাচ্ছি। শাইখ আপনার কাছে আসবো একটু পরে। জি, আসসালামু আলাইকুম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি, বলুন। হ্যাঁ, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। মামুন রেজা, বলুন। আমার প্রশ্ন হলো যে আমরা কি ইংরেজি মাসের উপরে গুরুত্ব দেবো না আরবি মাসের উপরে গুরুত্ব দেবো? জি, আর 2 নম্বর হলো, জীবনের প্রতিটি ক্ষেত্রে বারাকা বা বরকত পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা কি কি দোয়া আমল করব? আর হলো যে আমরা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি আমল করব এবং সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষার জন্য কি কি করব? জি, ধন্যবাদ মামুন রেজা সাহেব, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি, শুনতে থাকুন। জি সাহেব, তো যে প্রশ্নটি আপনার কাছে আমরা জানতে চেয়েছিলাম, ভাঙতে রোজা, আপনি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি। প্রথম যে আমাদের বোন প্রশ্ন করেছেন যে এই সকল নফল রোজাগুলো ওনার জীবনের ছোটোকাল থেকে বেশ অনেক কিছু রোজা কাজা আছে যেগুলো করতে পারেন নাই। উনি চাচ্ছেন যে এই নফলগুলোর ভিতরে যদি নিয়ত করে নেন তাহলে সে কাজাগুলো আদায় হবে কিনা, প্রশ্নটা এরকমই ওনার ছিল। আসলে আমরা যদি হাদিসের দিকে তাকাই, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, যেহেতু এগুলো নফল, সেই হিসাবে তিনি যদি ওই রকমভাবে নিয়ত করে নেন যে আল্লাহ, আমি তো আমার রোজা হয়তো জীবনে অজান্তে কিছু রোজা কাজা আছে, আমি ওইটারও নিয়ত করলাম আর এই সবটা আমাকে দিয়ে দিবেন, আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই, উনি করতে পারেন। অর্থাৎ ফরজের নিয়ত করবেন, সাথে যদি নফল আল্লাহ তাআলা দিয়ে দেন সেটা, কিন্তু নিয়তটা ওনাকে করতে হবে মূলত ফরজ। জি, অবশ্যই। কারণ ছোট নিয়ত করলে বড়টা পাওয়া যায় না, বড়টা নিয়ত করলে ছোটটা এর মধ্যে অটো ঢুকতে পারে। আল্লাহ তাআলা দয়াময়, পরম দয়ালু। এজন্য আপনার জীবনের ভাঙতি রোজাগুলো ভালো যে হতে পারে তা হলো যে আপনি একটা হিসেব করে নিলেন। হিসেব করার পরে আপনার ধরুন জীবনের একটা আন্দাজ করলে বের হয়ে যাবে 50টি রোজা বা 100টি রোজা বা 200 রোজা আপনি আছে, তখন আপনি আস্তে 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 রাখতে শুরু করুন। আল্লাহ রাব্বি করিম আপনাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ, হায়াতকে বরাকা দান করবেন যে রোজাগুলো যেন আপনি রাখতে পারেন, কারণ নিয়তের উপরে অনেক কিছু নির্ভর করে। মুহররমের রোজা আসলে কয়টা রাখবেন? এটা সুন্দর প্রশ্ন করেছেন। এখানে হাদিসের মধ্যে যেটা আছে, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়ান নাসারা ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। 10 তারিখের যে রোজা আছে, যেমন আমরা ক্যালেন্ডার অনুযায়ী আমরা দেখছি আগামী শুক্রবারের পরে শুক্রবার পড়ছে, মানে হচ্ছে হলো আশুরা, মুহররমের 10 তারিখ। সুতরাং হাদিসের দৃষ্টিকোণ থেকে 2টা রোজা রাখতে বলছেন, যেহেতু ইহুদিরা একটা রোজা রাখতো শুধু, তার তাৎপর্য হাদিসের মধ্যে আছে। তো সেই জন্য হয় বৃহস্পতি শুক্র, না হয় শুক্র শনি,
এই 2 দিন রোজা রাখার কথা রোজা আসছে। রাখা, তা একটা রোজা রাখা আসলে ঠিক নয়, যেহেতু ইহুদিরা এইভাবে রাখতো। এই জন্য আপনি যেহেতু নফল রোজা, একসময় ফরজ ছিল মুহররমের রোজা, কিন্তু যেহেতু নফল হয়ে গিয়েছে এই জন্য রাখলে 2টো রাখুন, আমরা আপনাকে উদ্বুদ্ধ করব। আর যদি কোনো কারণে রাখতে না পারেন তাতেও কিন্তু কোনো একটা সমস্যা নেই, কিন্তু রাখলে 2টো রাখাটাই উত্তম, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন যে ইহুদিদের তারা যেমন করে তার বিপরীতটা তোমরা করো। মামুন রেজা নামে এক ভাই জানতে চেয়েছেন আমরা কোন মাসকে গুরুত্ব দেব, কোন সনকে, ইংরেজি সনকে নাকি আরবি সনকে? আমাদের এই শ্রোতা হয়তো যদি আমাদের প্রথম আলোচনাটা শুনে থাকে তাহলে আমরা আসলে হয়তো আমরা যে আরবি মাসের যে গুরুত্ব কোরআন সুন্নাহর আলোকের উপর আমরা কিন্তু আলোকপাত করছি। সুতরাং একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে অবশ্যই তার আরবি মাসগুলো জানা দরকার। আর মানুষ হিসাবে তো ইংরেজি মাসের হিসেবে যেহেতু সকল কিছু চলে, হিসেব তারপরে অনেক কিছু আছে, সেটাও আপনি হিসাব রাখতে পারেন। তবে মুসলিম হিসাবে ইবাদতের সাথে সম্পৃক্ত আরবিগুলোকে আপনাকে অবশ্যই হিসাব রাখতে হবে, ইংরেজি রাখতে হবে, কারণ হলো যেহেতু আপনি বসবাস করছেন, হিসেব নিকাশের অনেক কিছু কিন্তু এর সাথে সম্পৃক্ত। আরেকটি প্রশ্ন করেছেন যে প্রতিটি কাজে বরাকা পাওয়ার জন্য কি দোয়া করা উচিত? দুশমন থেকে হেফাজতের জন্য তিনি হয়তো একটা অংশ বলেছেন যে অবশ্যই বারাকার জন্য তো আল্লাহর কাছে ওই রকমভাবেই দোয়া করতে হবে যে আল্লাহ আমার কাজগুলো যেন বারাকা হয়, বরকত হয়। হ্যাঁ, এইভাবেই উনি দোয়া করবেন। আর নির্দিষ্টভাবে দুশমন থেকে হেফাজতের জন্য আল্লাহ নবী দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, যে এইভাবে উনি দোয়া করতে পারেন। আর যদি আরবি না পারেন বাংলায় বলবেন যে আল্লাহ আমাকে এইভাবে হেফাজত করেন। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। আপনার প্রশ্ন বলুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলুন। এর পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার আমি প্রশ্ন বলুন। জুনাইদ হোসেন চুয়াডাঙ্গা থেকে বলছি। জি বলুন। আমার আগামী বছর আমি আল্লাহর রহমতে আল্লাহ চাইলে হজের নিয়ত করছি। আলহামদুলিল্লাহ। তো এখন আমি অনেকজন আমার বিভিন্ন ক্রিটিসাইজ করছে, পাশের বাড়ি বলে যারা অসুস্থ সেই টাকাটা আমার বিলাই দিতে বলছে, তাহলে বিভিন্ন কথা বলে টাকাটা আমার দিয়ে দিতে বলছে। ওই 7-8 লাখ টাকা আমি দিয়ে দেবো কেন? তো ওই জন্য আমি মনে করছি ফরজ কাজ আমি করতে যাচ্ছি, আমি আমার কোথাও দিনাও নাই। অনেকে আমার এই কথাটা বলছে, তো আমি কি টাকাটা এইভাবে বিলাই দিলে ভালো হবে না আসলে কি আমার হজ করা ভালো হবে? একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, আমি খুব মেনে বেঁচে চলি, তো আমি একজন আমার সুদ খাই, উনি আমাকে একটা কাঁঠাল দিয়েছে, এই কয়েকদিন থেকে কাঁঠালটা পেঁয়াজ আমি খাইনি, আর আমার উপর দিয়ে মানে ঢুকছে না। তো এখন ওইটা আমি কাউকে দিয়ে দেবো না সে দিলে কিছু আমি নেবো না? না, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে বিষয়টি আপনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। জি, ওনার কথার মধ্যে অবশ্য বিষয়টা অনেকটা হল চলে আসছে। যেহেতু আপনার উপর হজ ফরজ, অবশ্যই আপনাকে ফরজ কাজ আদায় করতে হবে। আর আপনি যদি কাউকে সহযোগিতা করতে পারেন, কারো পাশে দাঁড়াইতে পারেন, সেটা আপনার জন্য নফল, সেটা আপনার সুযোগ হলে কখনো করবেন, কিন্তু ফরজকে বাদ দিয়ে নেই। যেমন আমাদের সমাজে অতি আধুনিক অনেকে আছে, নিজেদেরকে অনেক আধুনিক মনে করে যে কুরবানির জন্য এত টাকা কেন খরচ করা হবে, গরিবদেরকে বিলিয়ে দিতে হবে। না, এটা অবশ্যই না। ইসলাম আমাকে যা ফরজ করেছে সেটা অবশ্যই আদায় করতে হবে। আর দ্বিতীয় যে ওনার অংশটা ছিল যে সুদি কারবার করে উনি একটা উপহার ওনাকে দিয়েছেন, কাঁঠাল, ওনার মুখে যায় না, অত্যন্ত চমৎকার একটি কথা বলছেন। কারণ সুদি কারবার যারা করে তাদের এই সমস্ত জিনিস আপনার ভিতরে ঢুকাবেন না, তাহলে ইবাদতের মজা পাবেন না, ইবাদতের মজা নষ্ট হয়ে যাবে। বেঁচে থাকে খুবই ভালো, তবে যেহেতু কাঁঠাল, এটা তো আসলে আল্লাহ পাকের দেয়া ফল, কাঁঠাল গাছ তো আর সম্ভবত সুদের টাকা দিয়ে লাগাননি, আর কাঁঠালের পরিচর্যা সুদের টাকা দিয়ে করেননি। এটা আপনি যখন বুঝবেন যে এটা আসলে হালাল, তখন এটাতে গ্রহণ করাতে চাই, আমার মনে হয় কোনো সমস্যা নেই। প্রশ্নটা সম্ভবত এরকম যে টাকাটা দিয়ে কাঁঠালটা কিনছে ওই টাকাটা না, নিঃসন্দেহে আমরা বলতেছি আসলে যদি ওনার গাছের হয়, গাছের হয় তাহলে তো সেটা নিতে পারে, কিন্তু সুদের টাকা দিয়ে কাঁঠাল কেন, কোনো কিছু ক্রয় করুক তার থেকে দূরে থাকতে হবে 100%, 100%। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আজকের এই সুন্দর চমৎকার আয়োজনে আপনারা শরীক হয়েছেন। অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। শুকরিয়া রব্বে কারিমের যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা হিজরি মাস নিয়ে, মুহররম নিয়ে আরও কথা হবে, আশুরা নিয়ে অনেক কথা হবে ইনশাআল্লাহ। আপনারাও এই বিষয় নিয়ে চাইলে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে অথেন্টিকভাবে কথা বলার জন্য। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت ربي كريم الله পবিত্র মুহররমুল হারাম মাসের আজকের প্রথম দিনে, আরবি হিজরি ক্যালেন্ডারের প্রথম দিনে আমরা তোমার শাহী দরবারে মুহররম মাস এবং হিজরির ইতিহাস নিয়ে কিছু আলোচনা করার পর তোমার শাহী দরবারে হাত উঠেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। বিগত বছর আমাদের যারা যে সকল গুনাহ খাতা হয়েছে আল্লাহ সবগুলোর থেকে আমরা মাপ চাই, ক্ষমা চাই। সামনের বছর যেন আমরা ইবাদত বন্দিগির মধ্যে আমাদের জীবনটা অতিবাহিত করতে পারি, সেই তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মাঝে যারা রোগী আছেন তাদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও। যারা যেখান থেকে দেশ বিদেশ থেকে হাত উঠাইছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসিদগুলো পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বিশেষ করে নিউজ 24 পরিবারকে তুমি কবুল করে নাও আল্লাহ। এর যারা কর্মকর্তা আছেন আমাদের আল্লাহ, এই অনুষ্ঠানের কর্মকর্তা যারা আছেন, চেয়ারম্যান মহোদয় সহ আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। যারা মরহুম হয়ে কবরে শুয়ে আছেন তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যারা এখানে যেভাবে এই অনুষ্ঠানে শরীক হচ্ছেন সকলের দিলের নেক ভাষণাগুলোকে তুমি কবুল করে নাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের অনেকেরই মা বাবা সহ আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই তো দিন যাচ্ছে, দিন চলে আসছে, আমাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে, আমরা যেন সবসময় নেক ইবাদতের মধ্যে, ইবাদত বন্দিগির মধ্যে আমাদের জিন্দেগি অতিবাহিত করতে পারি, সে তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যেই অবস্থাতে যারা আছেন আল্লাহ সকলকে ভালো অবস্থায় থাকার তৌফিক নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে জিন্দেগিতে একবার হলো তোমার ঘর জিয়ারত না করে মৃত্যু দিও না। হজ উমরার মাধ্যমে পবিত্র কাবা এবং রওজায়ে পাক জিয়ারত করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। আমরা যারা হাত উঠেছি আমাদের সকলের হাতগুলোকে তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।